ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো ও সুস্থ আছো। তো বন্ধুরা, তোমরা যে আমাকে সাপোর্ট করছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। আর তোমাদের সামনে আজকে সম্পূর্ণ নতুন একটা রেসিপি শেয়ার করছি। সেই রেসিপিটা কীভাবে কী রেডি করছি সেটা তোমরা দেখে নাও। আর দেখা শুরু করার আগে তোমরা ছোট্ট একটা লাইক দিয়ে দিও। লাইক, কমেন্ট, শেয়ার। আর তোমাদের কমেন্টের উত্তর তোমরা নিশ্চয়ই পাচ্ছ, আশা করি। আমার সামর্থ্য অনুযায়ী আমি তোমাদের উত্তর দিচ্ছি। আর যদি তোমাদের কারো কিছু দেখার থাকে, কিছু জানার থাকে, অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো বন্ধুরা, চলো, তোমাদের আর সময় লস করাবো না, মূল পর্বে ফিরে যাচ্ছি যে আমি এই রেসিপিটা কীভাবে রেডি করলাম সেটাই দেখে নাও। চলো দেখে নেওয়া যাক। এই দেখো বন্ধুরা, আজকে এই মাছ দিয়ে তোমাদের সঙ্গে একটা রেসিপি আমি শেয়ার করব। আর এগুলো কি মাছ তোমরাই বলো। আজকে এই মাছের একটা রেসিপি, দুর্দান্ত একটা টেস্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করা হবে। তো দেখো, তো চলো মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। এগুলো কেটে আমি নুন হলুদ দিয়েছি, আর এই নুন দেবো। তবে নুনটা একটু কম পরিমাণে দেবে, কারণ এটা সামুদ্রিক মাছ, তাই একটু নুনটা কম লাগবে। দেখো, মাছগুলো ভেজে নেব। মাছটা ভাজা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নেব। খুব সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আমি তুলে নিয়েছি। এবার এই কাঠ আর দারচিনি আর এটুকু এলাচ 3টে দিয়ে দিলাম আমি তেলের মধ্যে। এটা বেশ তেলে একটু ভেজে নিলাম। এবার আমি তুলে নিচ্ছি এলাচ আর দারচিনিটা। এবার আমি তেলের উপরে একটু তেজপাতা দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে পেস্ট করে নেওয়া মশলা, আদা, জিরে, ধনে, লঙ্কা আর হলুদ গুঁড়ো সব একসঙ্গে। পেস্টের মধ্যে আছে একটা টমেটো আছে, আদা আছে, জিরে আছে, ধনে আছে, আর কাঁচা পাকা লঙ্কা আছে, আর হলুদ গুঁড়ো আছে। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এটা অসাধারণ টেস্টি হয়। তোমরা একবার হলেও এই মাছ দিয়ে এটা করে খেয়ে দেখবে। আর মাছটার নাম আমি শেষে বলবো, আগে একদম বলবো না। মাছটার নাম তোমাদের কাছে ধরে নাও তোমরা যে মাছটার নাম আমি জানি না, ঠিক আছে? কিন্তু শেষে আমি বলে দেব, তোমরা সবাই আমাকে বলবে যেটা কি মাছ। দেখো, মশলাটা থেকে বেশ তেল ছেড়ে গেছে। এবার আমি এটাকে এবার জল ব্যবহার করব। তবে মশলাটা কিন্তু খুব সুন্দর করে ভাজবে তোমরা। এবার আমি এটাকে একটু ফুটিয়ে নেব। এবার আমি নুনটা দিয়ে দেবো। এবার দেখো, আমি মাছগুলো সব দিয়ে দেবো। আর একটু ফুটিয়ে নেব। এগুলো আমি দিয়ে দিয়েছি, আর কতটা সুন্দর হয়ে গেছে। আর সবসময় তরকারিটা পারফেক্ট জাল, পারফেক্ট সব কিছু ঠিক হয়েছে কিনা তোমরা একটা জিনিস দেখেই বুঝতে পারবে। এই যে এখানে যে ফোঁটগুলো উঠছে না, এইগুলোর ধরনেই তোমরা বুঝতে পারবে। যখন দেখবে যে তরকারিটা হয়নি, কিন্তু এই ফোঁটগুলো তোমার উঠবে, এরকম একটু বড় বড় উঠবে, আর এগুলো বড় বড় দেখা যাবে, ঠিক আছে? আর যখন তরকারিটা হয়ে যাবে তখন এগুলো অটোমেটিক ছোট হয়ে যাবে, তরকারির ফোঁটগুলো, বুঝেছো? যারা রান্না করো তারা তো জানো, আর যারা নতুন তারা জেনে নিও, ঠিক আছে? এটা তাদের জন্য। আর এই দেখো, আমি গরম মশলাটা ভেজে নিয়েছিলাম, তোমরা দেখেছো, তেলে ভেজে নিয়েছি। এটা এবার আমি দিয়ে দিলাম। এবার এটা আমি নামিয়ে নেব। তরকারিটা আমার পারফেক্ট রেডি, নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, তরকারিটা কেমন হয়েছে। আমি কিন্তু একদমই শুকনো লঙ্কা ব্যবহার করিনি, তোমরা দেখেছো।
না 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 এই মাছের এটা কিন্তু খুব টেস্টি হয়, তো তোমরা নিজেরা একবার ট্রাই করে দেখবা। তার উপরে কিন্তু দেখো একটা এর মতো আছে, এটা কিন্তু তুলে ফেলে দিতে হয়। তো তোমরা যদি কাটার সময় তুলতে পারো তো কেটে তুলে দেবে। দেখো এরকম কাটার সময় তুলে ফেলে দেবে, আর যদি তা না হয় তাহলে খাওয়ার সময় এভাবে ছাড়িয়ে ফেলে দিতে হবে। তো মাছটা তো বুঝতেই পারছো তাহলে কি মাছ। এই মাছটাকে আমরা বলি শার্টিং মাছ। তোমরা কি মাছ বলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা কি মাছ বলো। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে, তো তোমরাও এভাবে করে খেয়ে দেখো, একদম পেঁয়াজ রসুন ছাড়া এভাবে করে খেয়ে দেখো। অবশ্যই আশা করছি তোমাদের ভালো লাগবে। শুধু আদা জিরে একটু গরম মশলা লঙ্কা দিয়ে এত সুন্দর একটা রেসিপি, তোমরা না খেলে বুঝতেই পারবে না। ভীষণ ভীষণ টেস্টি। তো মাছটার নাম কিন্তু আমি বলে দিয়েছি, তোমাদেরও যদি জানা থাকে বা কেউ যদি অন্য নামে জানো তো সেটাও আমাকে বলো। আর আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা, নতুন পুরনো সকল বন্ধুদের। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। তোমার কেমন লাগছে? খুব ভালো হয়েছে। খুব ভালো। চলো টাটা, বাই বাই। আমারও ভালো লাগছে, দেখো না।